تأمرون بالمعروف وتنهون عن المنكر। এক নাম্বার গুণ হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজের নিষেধ করতে হবে। আজকে সমাজের মধ্যে দেখা যায় খুব নামাজি, খুব আল্লাহওয়ালা, লাশারের কোনো ব্যবসা সেই করে না। লাড়াছাড়া বুঝেন? আমি উত্তরবঙ্গে গেছিলাম, আমারে কয় হুজুর লাড়াছাড়ার ওয়াজ করেন। আমি কই হুজুর লাড়াছাড়ার ওয়াজ কি? কয় সুদে টাকা লাগায়। কি লাগায়? টাকায় টাকা আসে, কয় সুদে টাকা লাগায়, এটার ওয়াজ করেন। আমি কই এটা তো আমি এটার ওয়াজ করবো না, আজকে অন্য কিছু করবো। তো যে এক ব্যক্তি সেই নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ঠিক, কিন্তু তার ডানে বামে কে কি করলো সেদিকে তার কোনো কর্ণপাত নাই। সেই শুধু মসজিদে আসে, মসজিদ থেকে চলে যায়, গোমটা দিয়ে আসে, গোমটা দিয়ে মসজিদ থেকে চলে যায়, কিন্তু তার ডানে বামে কে কি করলো এদিকে তার কোনো খেয়াল। আল্লাহর হাবিব বলেন এই সবচেয়ে বড় মুনাফিক ইমানদার নয়। নাম কি? মুনাফিক। আরো জোরে কোন কি? মুনাফিক। কারণ আপনি নিজে নামাজ পড়বেন, আপনার ফ্যামিলির মধ্যে আপনার নামাজের আন্দোলন করবেন না, আপনার সন্তানদেরকে নামাজের কথা বলবেন না, আপনি নিজে নামাজ পড়বেন, নিজে আল্লাহওয়ালা। এখন আপনি বলবেন তারা নামাজ না পড়লে আমার কি? না, আপনার কি না। ও বন্ধু, বিপদ যখন আসবে তখন আপনার উপরেও আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এদেশের মধ্যে বন্যা যখন হয় তখন শুধু হুজুররা মরে না আম পাবলিকও মরে? হিন্দুরা মরে না মুসলমানও মরে? এই যে ভূমিকম্প হয় কি মুসলমানরা মরে? সবাই মরে। বিপদ যখন আসে তখন সবাই মরতে হয়। কথা কন ঠিক না বেঠিক? এই কথাটা বুঝবার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। মনে করেন একটা লঞ্চের দ্বিতীয় তালার মধ্যে কিছু আল্লাহওয়ালা ভালো মানুষরা ঘুমায়, আর লঞ্চের নিচতলায় বসে বসে কিছু দুষ্কৃতী লোকেরা লঞ্চটাকে ছিদ্র করতেছে। বুঝতেছেন তো বাবা? বুঝতেছেন? খারাপ লাগতেছে? ছেড়ে দেব? লঞ্চের দ্বিতীয় তলায় কিছু আল্লাহওয়ালা মানুষ বসে বসে তসবিহ টিপে, আর লঞ্চের নিচতলার মধ্যে কিছু দুষ্কৃতী লোকেরা বসে বসে লঞ্চটাকে ছিদ্র করতেছে। আচ্ছা, এখন দ্বিতীয় তলায় যে সমস্ত আল্লাহর ওলিরা বসে আছে তারা যদি মনে মনে চিন্তা করে যে আমরা তো খুব ভালোই আছি, আমরা আরামে আছি, তারা লঞ্চ ছিদ্র করুক, আমাদের কোনো দেখার বিষয় না, তারা লঞ্চ ছিদ্র করুক। আচ্ছা বলেন, লঞ্চটা যখন ফুটা হবে, লঞ্চের ভিতরে যখন পানি উঠবে, তখন খারাপ মানুষগুলার পাশাপাশি ওই আল্লাহওয়ালা দোতলার মধ্যে যে বসে আছে তারা কি বাঁচবে? আরো জোরে বলেন বাঁচবে? ঠিক তদ্রুপ ভাবে আপনি নিজে নামাজি, আপনার সন্তানেরা নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখেন না, আপনি আল্লাহওয়ালা ভালো মানুষ, আপনার সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা দেন না, মাদ্রাসার লাইনে পড়ান না, আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু সর্বপ্রথম স্বশিক্ষা, ধর্মীয় শিক্ষা আপনার সন্তানটাকে মাদ্রাসার শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই সন্তানের ভিতরে যদি মাদ্রাসার শিক্ষা থাকে, আল্লাহর ভয় থাকে, আপনার সন্তান, আপনি যখন বৃদ্ধ হবেন, খোদার কসম ওই সন্তান আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে? কি বলেন পাঠাবে? ওসি নামক একজন মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ার পরেও তার ভিতরে দিনদারিত্ব আসে নাই, সেই তার মা বাবাকে রেহাই দেয় নাই, তার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদের সন্তানদেরকে কোথায় পড়াবো? মাদ্রাসায় পড়াবো। দ্বীনি শিক্ষা আমরা মাদ্রাসায় দিব। নূরে মদিনা নুরানি মডেল মাদ্রাসা এটা উদ্বোধন হচ্ছে। এটা আপনাদের জন্য খুশনসিব। যেই জায়গায়, যেই এলাকার রাস্তা দিয়া তলেবে এলেমরা হেঁটে যায়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দেয়। হাদিসের মধ্যে এটা আসে নাই এমপি মন্ত্রী আসলে কবরের আযাব বন্ধ হয়ে যাবে, কিন্তু একজন তলেবে ইলম, হক্কানি রব্বানি তলেবে ইলম যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই এলাকার কবর আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সমাজে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? হযরত মূসা নবী আল্লাহকে ডেকে ডেকে বলেন, ও পরওয়ারদিগার, আপনি দুনিয়ার জমিনে
আপনি যখন আযাব আর গজব দেন, খারাপ মানুষগুলার পাশাপাশি আপনি ভালো মানুষগুলাকে কেন মারেন? এই কথা বলে মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করল। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, এই প্রশ্নের জবাব আমি এখন তোমাকে দেব না, এই প্রশ্নের জবাব তুমি নিজে নিজেই পেয়ে যাবা। আল্লাহু আকবার। হযরতে মুসা পয়গম্বর এই কথা বলে সামনের দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ যাবার পর মুসা নবী ক্লান্ত হয়ে গেলেন, একটা গাছের নিচে বসলেন। ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা। কি পিঁপড়া? বিষ পিঁপড়ার কামড় কেউ খাইছেন? অনেক মজা নাকি? অনেক ব্যথা। মুসা নবীর পায়ের মধ্যে একটা বিষ পিঁপড়া কামড় দিয়েছে। মুসা নবী রাগ হয়ে ওই বিষ পিঁপড়ার বাসাটাকে খুঁজে খুঁজে বিষ পিঁপড়ার বাসাটাকে পেলেন। পাওয়ার পরে মুসা নবী পা দিয়ে সমস্ত বিষ পিঁপড়ার বাসাটাকে পিষে শেষ করে দিলেন, বংশটাকে নির্বংশ করে দিলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসা, তোমাকে কামড় দিয়েছে মাত্র একটা পিঁপড়া, তুমি সবগুলা পিঁপড়াকে কেন মারলা? জবাব দাও। মুসা নবী থমকে গেল। মুসা নবীর কোনো উত্তর নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও মুসা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যখন আযাব আর গজব দিই, আমি আল্লাহ বেছে বেছে দিতে পারি না। আমি আল্লাহ তখন সবাইকে একসাথে আমি আল্লাহ ধ্বংস করে দিই। অতএব বন্ধুরে আমার, দুনিয়ার জমিনে আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। একমাত্র আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে। জোরে বলেন কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আজকে আলেমরা সমাজের মধ্যে হক কথা বলে, আলেমরা সমাজের মধ্যে কোরআন হাদিসের কথা বলে, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলে। সমাজের মধ্যে কিছু দুষ্কৃতী প্রকৃতির লোক আছে না নাই? তাদের কাছে ভালো লাগে না, তারা হামলা মামলা মোকদ্দমার ধুমকি দেখায়, হুমকি দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরে মনে রাখবেন, বাস্তবে ইসলামের পক্ষে যদি আপনি থাকেন, আপনার উপরে বিপদ আসবেই, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক না বেঠিক? বাস্তবে যদি আপনি ইসলামের উপরে থাকেন, আপনার উপরে হামলা আসবে, মামলা আসবে, মুকদ্দমা আসবে, বন্দুকের তীর আপনার দিকে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথাটা বুঝবার জন্য সময় খুব সংকীর্ণ। এই কথাটা বুঝবার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। কেউ যদি কলম দিয়ে কাগজের মধ্যে আগুন লেখে, কাগজটা কি পুড়ে যাবে? কেউ যদি কলম দিয়ে কাগজের মধ্যে পানি লেখে, কাগজটা কি ভিজে যাবে? আরো জোরে বলেন, ভিজে যাবে। বাস্তব পক্ষে কেউ যদি কাগজের মধ্যে আগুন ধরিয়ে দেয়, কাগজটা কি পুড়ে যাবে? আরো জোরে বলেন, পুড়ে যাবে। কেউ যদি বাস্তব পক্ষে এই কাগজের মধ্যে পানি ঢেলে দেয়, এই কাগজটা কি ভিজে যাবে? আরো জোরে বলেন, ভিজে যাবে। ঠিক তদ্রূপ ভাবে বাস্তব পক্ষে যারা ইসলামের পক্ষে থাকে, তাদের উপরে জেল জরিমানা হবে, তাদের উপরে হামলা মামলা, তাদের উপরে দুষ্কৃতী লোকেরা তাদেরকে ঘরে থাকতে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, আমার রাসূল বলেছেন, আমার সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী, একজন হচ্ছে হযরতে আবু বকর, আরেকজন হচ্ছে হযরতে ওমর। আল্লাহু আকবার বলেন। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহিল উমর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন, আমার দুইজন সাহাবী, একজন হচ্ছে উমর, যেই উমর রাস্তা দিয়ে চলে, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে যাইতে সাহস করে না। উমরের যখন রাগ উঠে, প্রচন্ড রাগে উমরের মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। উমরের কথা বলার আগে তরবারি চলে। কি চলে? আরো জোর বলেন, কি চলে? তরবারি চলে। ও মিয়া, উমরের মতো এই পৃথিবীতে যদি একজন শাসক আমরা পেতাম, এই পৃথিবীর জমিনে কোন জালেম, কোন স্বৈরাচারী শাসক এই মুসলমানদের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকানোর মতো কোনো সুযোগ থাকতো
অতএব আমরা এই পৃথিবীর মধ্যে উমরের মতো একজন শাসক চাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? ও গুণবতীর মুসলমান, উমরের মতো যদি একজন শাসক আমরা পেতাম, তাহলে কোনো স্বৈরাচারী শাসক আমাদের উপরে আক্রমণ করতে পারত? আরো জোরে বলেন ঠিক না ঠিক? অতএব বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা এই পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরতে উমর হচ্ছে সবচেয়ে গরম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, আমার উমর হচ্ছে গরম, আর আমার আবু বকর হচ্ছে সবচেয়ে নরম তবিয়তের একজন মানুষ। আমার আবু বকরকে কেউ যদি মারে, আমার আবু বকর কোনোদিন প্রতিশোধ নেয় না। আমার আবু বকরকে কেউ যদি গালি দেয়, আমার আবু বকর গালির জবাব দেয় না। আমার আবু বকর নরম মানুষ। ও বন্ধুরে, আমার আবু বকরের মতো নরম তবিয়তের মানুষ আর নাই। আমার বন্ধুরে, এই জন্য এই পৃথিবীর জমিনে আমরা 16 বছর নরম ছিলাম। কত বছর? আরো জোরে বলেন কত বছর? 16 বছর আমরা নরম ছিলাম। এই নরম থাকার কারণে আমরা আমাদের বাসায় পর্যন্ত ঘুমাইতে পারি। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা 16 বছর নরম ছিলাম, বাসায় ঘুমাইতে পারি নাই। একদিন মাত্র গরম হয়েছি, স্বৈরাচারী শাসক পিছনের দরজা দিয়ে ভাগতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? অতএব শুনে রাখুন, অতএব মুসলমান শুনে রাখুন, নরম দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। মাঝে মাঝে উমরের মতো গরম হওয়া লাগবে, মাঝে মাঝে তরবারি হাতে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মাঝে মাঝে উমরের মতো লাঠি হাতে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা দীর্ঘ 16 বছর নরম ছিলাম, আমরা বাসায় ঘুমাইতে পারি নাই। বিভিন্ন হামলা মামলা মোকদ্দমা দিয়া আমাদেরকে বাহিরে বাহিরে থাকতে হয়েছে। আমরা মাত্র গরম হয়েছি একদিন। কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? অতএব মুসলমান, আল্লাহর হাবিব যদি নরম থাকতেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হতো। আল্লাহর হাবিব যদি মসজিদে বসে থাকতেন, ইসলাম প্রতিষ্ঠিত হতো। তাহলে তো তাইফের ময়দানে গিয়ে রক্ত জড়াতে হতো না। কথা বলেন ঠিক না ঠিক? অতএব মসজিদে বসে থাকলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে। আরো জোরে বলেন হবে। অতএব মুসলমান মনে রাখবেন, বাতিলরা যেই যাই কিছু আমাদেরকে বলুক, এখনই আমাদের সময় বাতিলদের দিকে আমরা ছুঁড়ে নিক্ষেপ করার। কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, এটা হাজারো হক্কানি উলামায়ে কেরামের এই দেশ। কোন নাস্তিক মুরতাদ বলাগারের জন্য এই দেশের 1 ইঞ্চি মাটি আর আমরা ছেড়ে দেব? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই দেশের মাটি হাজারো আউলিয়া কেরামের ঘাঁটি, এই দেশের মাটি শাহজালালের ঘাঁটি, এই দেশের মাটি শাহপরানের ঘাঁটি, এই দেশের মাটি সুন্নিয়তের ঘাঁটি। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের মাটি কোন কাফের মুরতাদ ইসলাম বিদ্বেষীর জন্য আর আমরা ছেড়ে দেব? আমরাও এখন মাঠে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব নিজেও 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? অতএব খবরদার, এখন আর বসে থাকার কোনো সময়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।